বিদ্যুৎ নিয়ে কিছু খোলামেলা এবং অপ্রিয় সত্য কথা বলা অত্যন্ত জরুরি। এখনকার বাস্তবতা হলো বাংলাদেশের যারা ভুক্তভোগী মানুষ রয়েছেন, একেবারে যারা কট্টর বিএনপিপন্থী, এরকম সামান্য কিছু মানুষজন ছাড়া মোরলেস প্রায় সবাই গ্রাম অঞ্চলের, তারা এই বিদ্যুতের যে সমস্যা, এই সমস্যাটা আর এখন বহন করতে পারছে না। ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তারা সীমাহীন নিরাপত্তাহীনতায় ভুগছেন। টেলিফোন করে তাদেরকে গালাগাল করা হচ্ছে, অনেক জায়গাতে বিদ্যুৎ অফিসগুলোতে হামলা করার চেষ্টা করা হচ্ছে এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন লোককে টেলিফোন করে ডেকে নিয়ে তাদেরকে বেঁধে রাখা হচ্ছে, আটকে রাখা হচ্ছে উইদিন দ্য অর্গানোগ্রাম। অর্থাৎ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মধ্যে ধরেন জেনারেল ম্যানেজার, ডিজিএম, এজিএম, অপারেটর, লাইনম্যান, তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। জনগণকে সামাল দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন তথ্যপত্র গোপন রাখছে এবং বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিদ্যুৎ বিভাগে তাদের যে বক্তব্যগুলো, সেগুলো ইন্টারনালি যে সকল বক্তব্যগুলো টেলিফোনে হয়েছে, সেই বক্তব্যগুলো এখন রীতিমতো ইন্টারনেটে ভাইরাল। তো সেখানে লোডশেডিং হচ্ছে, কিন্তু জনগণকে বলা হচ্ছে যে না, লোডশেডিং হচ্ছে না, ছোট্ট একটা প্রবলেম হচ্ছে, এখনই সমাধান হয়ে যাচ্ছে, লাইন কিছুক্ষণের মধ্যে চালু করে দিচ্ছি। এই যে লুকোচুরির যে বিষয়টি, এই বিষয়টি এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। এই গেল এক। ২ নম্বর হলো যে বিদ্যুৎ আমাদের প্রয়োজন। জীবনযাত্রার মান বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রিজ হয়েছে, টিভি হয়েছে, এয়ার কন্ডিশনার হয়েছে। কাজেই এই বিষয়গুলো ছাড়া আমরা এখন কাজ করতে পারছি না, ঘুমাতে পারছি না, চলতে পারছি না। এবং এটা একদিন ২ দিন নয়, যখন এটা ক্রমাগত আমাদের জীবনে এই বিদ্যুতের সমস্যাগুলো তৈরি হচ্ছে, তাহলে যারা এই ফ্রিজে মাংস রেখেছেন, বাজার থেকে কিনে এনেছেন, যারা বরফের ব্যবসা করছেন, তারপরে যারা যাকে বলা হয় এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমিয়ে সারাদিন কাজ করেন, এই অভ্যাসগুলো হয়তো ২০ বছর আগে ছিল না, কিন্তু এগুলো আমাদের এখন অস্থি মজ্জায় মিশে গেছে। ফলে আমাদের যে জাতীয় উৎপাদন, আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের প্রেম, ভালোবাসা, সব কিছুর সঙ্গে আসলে বিদ্যুৎ সংযুক্ত হয়ে গেছে। এর বাইরে বিদ্যুৎ কেন্দ্রিক যে সমস্ত শিল্প কলকারখানা রয়েছে, ধরুন আমাদের বাংলাদেশে এখন এয়ার কন্ডিশনিং, ফ্রিজ, বৈদ্যুতিক সামগ্রী, ফ্যান সবই তৈরি করার জন্য নিজস্ব ফ্যাক্টরি আছে। এগুলো মানে তারা যে উৎপাদন করবে, বিকজ বিক্রি বাট্টা হচ্ছে না, আবার এগুলো যে তারা চালাবে, উৎপাদন করবে, সেই উৎপাদন করার জন্য বিদ্যুৎ নাই। অন্যদিকে আমাদের যে কমার্শিয়াল প্রজেক্টগুলো রয়েছে, মিল, কল কারখানা, শিল্প, দোকান পাট, মার্কেট, বিপণী বিতান, এগুলো এখন আমরা ঠিকমতো চালাতে পারছি না। ফলে ওখানে যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। যাদের সামর্থ্য আছে তারা ডিজেল দিয়ে জেনারেটর চালিয়ে হালকাভাবে হলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তাদের সংখ্যা শহরে ধরুন বড় মার্কেটগুলো আছে বা বড় বিপণী বিতান বা যে সকল রেসিডেন্সিয়াল প্রজেক্ট রয়েছে, যারা খুব ধনী, তারা হয়তো এই জিনিসগুলো সামাল দিতে পারছে আংশিকভাবে। কিন্তু ঢাকা শহরের ১০০০টা বিল্ডিংয়ের মধ্যে একটা বিল্ডিংয়েও পরিপূর্ণভাবে জেনারেটর সাপোর্ট দেওয়ার মতো, ৪ ঘন্টা ৫ ঘন্টা জেনারেটর সাপোর্ট দেওয়ার মতো এরকম পরিস্থিতি নেই। অর্থাৎ আধুনিক কিছু বিল্ডিংয়ে তারা সেখানে হয়তো বড় জেনারেটর তৈরি করেছে, কিন্তু বেশিরভাগ বিল্ডিংয়ে দেখা গেল আইপিএসে চলছে, সোলারে চলছে, বা জেনারেটর দিয়ে চালানো হচ্ছে একটা বাল্ব, একটা লাইট, একটা ফ্যান এবং লিফট চালানোর জন্য। ফলে পুরো শহরে যেখানে লোডশেডিং হচ্ছে, সেখানে গ্রামে বা জেলা শহরগুলোতে যা কিছু হচ্ছে, সেখানে একটা রীতিমতো জাতীয় ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে। এই কষ্ট, এই দুঃখ, এই বেদনা সরকারে যারা আছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে এটা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আপনি আমার আত্মীয় মারা গেছেন বা আমার বাবা মারা গেছেন, এখন আমি এই কষ্ট আমি ভুলতে পারবো না। এখন আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমার বাবার সঙ্গে আপনার একটা লেনদেন ছিল, শত্রুতা ছিল। আপনি এসে বলেন যে মরছে ভালো হয়েছে, শয়তানটা জাহান্নামে যাক। আমার কান্না বন্ধ করে আমার প্রথম কাজ হবে আপনার মাথায় একটা বাড়ি দেওয়া। এবং এই ঘটনা কোনো পাগলও করে না।